হ্যালো বন্ধুরা, চলে আসলাম তোমাদের একটি চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে। তো আপনারা কিন্তু স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু বলেছে আইএসআই কলকাতায় সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে এবং এটি কিন্তু চাকরির একটি বড় সুযোগ এবং প্রতি মাসে কিন্তু 31,000 টাকা বেতন। তো এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। তো চলুন আর বেশি কথা না বলে বিস্তারিত ভিডিওটার দিকে যাওয়া যাক। আপনারা কিন্তু স্ক্রিনে উপরে প্রথমে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বলেছে যে কলকাতা আইএসআই রিক্রুটমেন্ট 2024 বিবরণ কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। এখানে কিন্তু প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে পদের নাম কিন্তু এখানে বলেছে যে পদের নামটি হলো আইএসআই কলকাতা পক্ষ থেকে প্রকাশিত প্রজেক্ট লিঙ্কার পাসের কিন্তু পদে কর্মী নিয়োগ করা হবে। এবং প্রথমে দেখতে পাচ্ছেন শূন্যপদের সংখ্যা কিন্তু এখানে বলেছে মাত্র 2টি কিন্তু এখানকার মোট শূন্যপদের সংখ্যা। এবং প্রতি মাসের বেতন হিসেবে যেটি ধার্য করা হয়েছে সেটি হলো কিন্তু 31,000 টাকা। আপনারা যদি চাকরিটি পান তাহলে আপনাদের বেতন কিন্তু এখানে 31,000 টাকা হবে প্রতি মাসে, এটা কিন্তু বলে দিয়েছে। তারপরে কিন্তু আপনারা এখানে এখন দেখতে পাচ্ছেন যে শিক্ষাগত যোগ্যতা মানদণ্ড কিন্তু এখানে বলেছে যে আপনাদের কী শিক্ষাগত যোগ্যতা এখানে প্রয়োজন। তো সে বিষয়ে বিস্তারিত কথা বলবো। এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কিন্তু বলেছে যে এখানে আবেদন করতে আগ্রহীদেরকে যে কোনো সরকারি ও বেসরকারি কলেজে এমনকি এমএসসি ও এমটেক ডিগ্রি কমপ্লিট করতে হবে এখানে কিন্তু বলেছে। এবং বয়সসীমা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। এখানে কিন্তু আবেদনকারী প্রার্থীদের সর্বোচ্চ বয়স 35 বছর, মানে আপনার বয়স যদি 35 বছরের কম হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা একদমই আবেদন করতে পারবেন এখানে কিন্তু বলে দিয়েছে। তাছাড়াও কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন কীভাবে আবেদন করবেন, মানে অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। যে আবেদনের প্রসেসটি হলো কিন্তু আগ্রহী এখানে ওয়ার্কাররা তথা অনলাইন মোডের মাধ্যমে আবেদন জানাতে হবে, মানে এখানে কিন্তু আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পুরোপুরি এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা অ্যাপ্লাই করবেন। তাছাড়া এখানে বলছে কিন্তু যে আইএসআই কলকাতা অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন এবং তারপর অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি সংগ্রহ করবেন। হ্যাঁ, তো বলে রাখি বিজ্ঞপ্তি কিন্তু আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু আপনারা সরাসরি ডাউনলোড করতে পারবেন। তারপর কিন্তু দেখতে পাচ্ছেন যে বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্রটি আলাদা করে প্রিন্ট আউট করবেন এবং প্রিন্ট আউট করার পর কিন্তু তারপর আবেদনের সঠিক তথ্য দিয়ে কিন্তু নির্ভুলভাবে পত্রটি পরিপূরণ করবেন এবং প্রয়োজনীয় নথিপত্র কিন্তু ওখানে কিন্তু ভরে দেবেন, এটি কিন্তু বলা হয়েছে। তারপর একটি মুখবন্ধ খামে ভরে নিয়ে নিচের দেওয়া ঠিকানায় কিন্তু জমা করে পাঠিয়ে দেবেন। এটি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন প্রসেস হিসাবে কিন্তু বলা হয়েছে। এবং এবার কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলেছে আবেদন পদ্ধতি সম্পর্কিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভালো করে দেখুন। আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু দিয়ে দেবো বিজ্ঞপ্তি সহ। তাছাড়াও এখানে বলেছে কিন্তু আবেদনের পত্র জমা ঠিকানা কিন্তু এখানে বলেছে, এটি কিন্তু ঠিকানা বলে দিয়েছে যে এই ঠিকানায় কিন্তু আপনাদের নিজের আবেদনপত্রের ঠিকানা কিন্তু এখানে কিন্তু পাঠাতে হবে, এই ঠিকানায় কিন্তু পাঠাতে হবে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলেছে আবেদনের সময়সীমা কিন্তু বলেছে যে আবেদন করতে গেলে আগামী 6 সেপ্টেম্বর 2024 তারিখ সকালে 10টার মধ্যে উল্লেখিত ঠিকানায় কিন্তু আপনাদের পাঠাতে হবে, মানে 24 তারিখ 6 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আপনাদের এটি পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায়। এবং এবার দেখতে পাচ্ছেন নিয়োগ পদ্ধতি কিন্তু এখানে বলেছে কিন্তু এখানে আগ্রহী এখানকার যোগ্যতা ও অভিজ্ঞতা ভিত্তি করে কিন্তু সরাসরি চাকরিতে নিয়োগ করা হয়, এটি কিন্তু বলে দিয়েছে নিয়োগ পদ্ধতি। এবং এবার আমরা কিন্তু দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় লিঙ্ক হিসাবে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি। অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক কিন্তু আপনারা আমার ডিসক্রিপশন বক্সে চেক করলে পেয়ে যাবেন। এবং অফিসিয়াল যে ওয়েবসাইট আছে ISICAL, এই সাইটে কিন্তু আপনার চোখ রাখতে হবে এই যাবতীয় তথ্য পাওয়ার জন্য। এবং তাছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে কিন্তু আপনারা জয়েন হয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেল আছে আমাদের, সেখানে কিন্তু জয়েন হয়ে যেতে ভুলবেন না। মেকশিওর যদি এতদূর ভিডিওটা দেখে থাকেন তাহলে একটা লাইক করে দিয়ে যাবেন, যদি ভিডিওটা ভালো হয়ে থাকে তাহলে একটা কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো দেখাচ্ছে আমাদের কোনো একটা নতুন ভিডিওতে।